আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি বন্ধুরা। আজকে অন্য একটা বিষয় নিয়ে কথা কম আপনাকে লাগে। আপনারা দরবেশ চিনি নিমাগের দরবেশ, আমি তো দরবেশের কথা কইবার লাগছি আপনাকে। দরবেশটা হইল গিয়া মাগার দেখবেন কিছু মানুষ আছে বড় বড় জুব বা ফিন্দা 1000 দানা তসবি একটা লইয়া, তারপরে 5 দিয়ে একটা মাথার ভিতরে বাইন্দা 12 হাতের, তারপর মসজিদে ভিতরে আহে আয়া বহে মাগার ধরেন একটা সময় আনিব 12:30 মসজিদের মধ্যে আয়া পড়ে আয়া বইয়া বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবার থাকে। আর মসজিদ থেকে যায় সবাই শেষে মজেন সাওয়ার বিরক্ত হয়ে জায়গা, সবাই শেষে যায় আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বয়ে বয়ে জিকির করবার লাগছে। জিকির করে করে নিজের আমল বাড়াইতেছে। কিন্তু এইখানে এখন কথা আছে, কথাখান হইল গিয়া ওর কথা হইল বেবাক দুনিয়ার ময়রা যাগুয়া, যা মন চায় তা উগুয়া, তা আমার কি, আমি তো বাইচা দিতেছি। কেমতে বাইচা দিতেছে ও মনে করতেছি কি ওই ভাবতেছে আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিগির করে আমাকে জান্নাতে দামগা। কিন্তু দুনিয়ার ব্যাগতে পাপটা পুইরা মইরা যাগুয়া, তা আমার কি আ যায়। কিন্তু ওই তো মাগার ভুলে গেছে গা নবীর হাদিস, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছে, বান্দারে তুমি সৎ কাজের আদেশ করো, ও সৎ কাজ থেকে মানুষকে ফিরে রাখো। কিন্তু ওই তো কোনোটাই করবার লাগছে না। ও সৎ কাজের আদেশও করে না, ও সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে না। ওর কথা হইল ওই নিজে বাসরে বাপের নাম, ও আছে এই ধান্দায়। কিন্তু এইখানে আর একখান কথা আছে বন্ধুরা, আল্লাহ তাআলা তো বলে দিছে তুমি অন্যায় দেখতেছো মাগার তুমি ওইখানে যা পাইয়া পড়ো, তোমার হাতে যদি শক্তি থাকে তুমি হাত দিয়া বাধা দাও। এইটা হইল ইমানের 1 নম্বরের স্তর। হাত দিয়া বাধা দিলে যদি সমস্যা হয় তাহলে তুমি জবান দ্বারা বাধা দাও, ওইটা হইল ইমানের 2 নম্বরের স্তর। জবান দ্বারা বাধা দিলেও যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি কি করবা, তুমি অন্তরে অন্তরে ঘৃণা করো আর কেমনি এই গুণা বন্ধ করা যায় পরিকল্পনা করো। এই ডলি মানে 3 নম্বর স্তর। এখন তোমাকে আর কোনোটাই নাই ক্যা, আপনারা বিচার করেন আমি যে কথা কইলাম এই কথা কতখানি সত্য। ওই যে মসজিদের ভিতরে বয়ে বয়ে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে আর দুনিয়া সব তো মরে যাগ্য, তাতে আর কিছু যায় আসে না। ওই কেমন ইমানদার আর ওই কেমন মুসলমান হইলো, এটার বিচারের দায়িত্ব মাগার আপনাদের কাছে দিলাম। বনি ইসরায়েলের সবচেয়ে খাস চোর জাতি। এই বনি ইসরায়েলের ভিতরে একটা ঘটনা আছে। ওই সময় এক আল্লাহর ওলি ছিল, খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 24 ঘন্টা জিকির করতো। মাগার বনি ইসরায়েল জাতি পাপ করতে করতে এত পরিমাণ পাপ করছিল,